সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো একটি পোড়া মোটর খুব সহজেই কিভাবে কাটা যায় এবং পোড়া কয়েলগুলি কিভাবে বের করা যায়। তো দেখতে পাচ্ছেন আমার হাতে আমি একটা কেচি নিয়েছি। একটা কেচির মাধ্যমে কি সুন্দরভাবে কেটে নিতেছি। আপনারাও কিন্তু এভাবে পোড়া কয়েলগুলি কেটে নেবেন। তো আমি এখানে আরেকটু কাজ করেছিলাম। পোড়া কয়েলটির মধ্যে আমি একটু অকটেন দিয়েছিলাম। অকটেন বা থিনার যেটাই পারেন একটু দিয়ে নেবেন। তাতে কি লাভ হবে, অকটেন বা থিনার একটু ব্যবহার করলে যে পোড়া জংটা আছে এই আপনার বডির সাথে লাইগা থাকে, এই জংটা কিন্তু ছেড়ে দেয়। তো যখন আমি কেচি দিয়ে কেটে নিয়েছি, এখন উল্টে এরকম একটাই প্লাট বার বা একটি মাইনাস নেবেন। একটি প্লাট বার বা একটা মাইনাস বা শক্ত কিছুর দ্বারা, একটা লোহার দ্বারা এরকমভাবে সুন্দরভাবে আস্তে আস্তে আড়ি দিবেন। দেখুন আমি এখানে আড়ি দিতেছি। আড়ি দিয়ে টান দিলে আমার এই কয়েলগুলি কিন্তু সুন্দরভাবে ছুটে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চেষ্টা করতেছি, তো ইনশাল্লাহ হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে কিন্তু পোড়া কয়েলটি, আমি যে কয়েলটি কেটে রেখেছিলাম এই কয়েলটি কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। দিন একটি মাথা কিন্তু চলে এসেছে। এভাবে আমরা সবগুলি মাথায় কিন্তু খুলে নিতে পারবো। তো আরও অনেকে অনেক ধরনের টেকনিক ব্যবহার করে। তো আমি যে টেকনিকটা ব্যবহার করেছি, তো দেখুন খুব সুন্দরভাবে একদম ইজিলিভাবে কিন্তু আমার পোড়া কয়েলটি খুলে চলে এসেছে। তো আপনারাও এভাবে খুলবেন। আর দেখতেই পাচ্ছেন এত কিন্তু জোড়াজুড়ি করা লাগে না, অল্পতেই চলে আসে। আর যাদের কয়েলগুলি একদম পুরো বডির সাথে একদম মিশ হয়ে যায়, লেগে যায়, তারা আপনারা অকটেন বা থিনার ব্যবহার করতে পারেন। ব্যবহার করে একটু ভিজিয়ে রাখতে পারেন। অকটেন বা থিনার দ্বারা একটু যদি আপনারা ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু কয়েলটি পোড়ার পর যে আর্মিচার আছে, আর্মিচারের লগে যে লেগে থাকে, কোনাকাছি লেগে থাকে, এই কোনাকাছিগুলি কিন্তু আপনার যে জংটা ধরে থাকে, জংটা পড়ে যায়। তো দেখুন আমি কিন্তু খুলে নিয়েছি সুন্দরভাবে, সম্পূর্ণ সাইড আমরা এগুলি সুন্দরভাবে খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত ইজিলিভাবে আমি এই মোটরের পোড়া কয়েলটি কেটে বের করে নিয়ে এসেছি। এটি বের করার পর আমরা এই কয়েলটি বাতাই করব। অবশ্যই আমার পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন।